এই মসজিদটা কোথাকার বলবে? কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা। এইখানে এইখানে হবে বাবাই মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আমরা বার হচ্ছে একটা লং ট্রিপে বার হব, কারণ আমি আমার বাড়ি থেকে যাব প্রায় 68 থেকে 70 কিলোমিটার দূর। বেলডাঙ্গাতে যাব, মুর্শিদাবাদ বেলডাঙ্গা ঝুনকাতে। তো আমরা এখন রেডি, পুরোপুরি রেডি এখন। তো আমি এখন রেডি হয়ে গেছি আর বার হব। এই আমার হেলমেট, আর আমরা পুরো রেডি। আর চলো যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল সকাল একটু গাড়িটা গরম করে নেওয়া দরকার, কোল্ড স্টার্ট দিতে হবে। গেল, চলো বিসমিল্লাহ। তো আমরা বার হয়ে পড়লাম ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমাদের মান্দিয়া দক্ষিণ পাড়া, আর আমরা মান্দিয়া দক্ষিণ পাড়াতেই থাকি। রাস্তায় সবসময় ছাগল তো এখানে থেকেই যায়। আমি যাব এখান থেকে বাম দিকে রাস্তা নিয়ে খালপাড়ার ভিতর দিয়ে সোনাতলা ঘাট পার হবো। রাস্তা প্রচণ্ড খারাপ, তো হ্যাচকানি অনেক বেশি হবে, বাট কিছু করার নেই। ভিউটা কেমন আসছে আমি নিজেও জানিনি। চলুক এইভাবেই যতক্ষণ হয়, তারপরে নাই আবার দেখিনি, সেট করে দেবো ইনশাআল্লাহ। গ্রামটা তো পার হয়ে যায়। এইখানটাই আমাদের মান্দিয়া গ্রামের একটা শেষ বাড়ি। এটা আমাদের মান্দিয়া গ্রামের শেষ বাড়ি ছিল। গ্রামটা আমাদের এখন অনেক আছে, কারণ আমাদের গ্রামের কবরস্থানটা পার হবো, তারপরে আমাদের গ্রাম শেষ হবে। মাঠ এদিকে আর কোনো বাড়ি টাড়ি নেই, জাস্ট মাঠ শুধু। এটা গাড়িতে তেল অনেক কম আছে, 44 কিলোমিটার যাবে, আর তো যেতে যেতে হয়তো ধুবুলিয়া পার হয়ে গিয়ে তারপরে তেলটা ভরবো ইনশাল্লাহ। দেখছি, জীবনে প্রথমবার মোটো ব্লগিং করতে যাচ্ছি, না জানি আল্লাহ করি কেমন হচ্ছে। আপনারা দেখছেন হয়তো, দেখে বলবেন যে কেমন ফিল হচ্ছে। আমি জানি না, বাট একটু বেশি কেমন কেমন আমার ফিল হচ্ছে, কেমন একটা। এসব আমাদের মান্দিয়ার মধ্যেই পড়ে, এগুলো এগুলো মান্দিয়ারি বাগান। আর এইদিকে আছে জলঙ্গি নদী, আর এইটা হচ্ছে আমাদের মান্দিয়ার কবরস্থান। এইখান থেকেই আমাদের মান্দিয়ার এই কবরস্থানের পর থেকে এটা আমাদের মান্দিয়ার শেষ, আর শুরু হচ্ছে। এটাকে অ্যাকচুয়ালি কি বলে, বালিমাঠ পাড়া হয়তো যত সম্ভব। সরি, বালিমাঠ পাড়া না বিলাত পাড়া বলে হয়তো এটাকে, কিছু একটা বলে। আমি একটু কনফিউজ, কারণ দুটো পাড়াই আছে আমাদের, একটা বিলাত পাড়া, একটা বালিমাঠ পাড়া। এটাকে অ্যাকচুয়ালি হয়তো বিলাত পাড়াই বলে, আর বালিমাঠ পাড়া হয়তো কিতাম্বারপুর বালিমাঠ পাড়া। ওটাতে ওয়াইড অ্যাঙ্গেল নেই, ওয়াইড অ্যাঙ্গেল থাকলে হাত থেকে নিয়ে মাথা পর্যন্ত সবই আসতো। এবার কতটুকু আসছে আমি নিশ্চিত জানি না। এইসব রাস্তায় গাড়ি চালানোর একটাই ভয় হচ্ছে যে ছাগল বার হয়ে আসে হঠাৎ করে, গোলকল থেকে ছাগল চলে আসবে সামনে। ছাগল তো যেরকম আছে, মানুষেরও কমন সেন্স বলতে কি সিভিক সেন্স কিছু নেই। ওরা রাস্তার ওপর যা খুশি তাই করে বেড়ায়, হর্ন মারো কানে দেবে না, শুনতে পাবে না। প্রবলেমের কথা, মনে হয় যেন গাড়ি থেকে নামিয়ে নেমে আসলে ধরে কেলি দিই। এদিকে আমি সোনাতলা ঘাট পার হয়ে যাব, সিংহাটির ভেতর দিয়ে বার হয়ে যাব, ডাইরেক্ট হাইওয়ে ধরবো। প্রথম প্রথম মোটো ব্লগিং তো, তাই কথা খুঁজে পাচ্ছি না, কিছু তো বকতে হবে, তাই বকেই যাই। হচ্ছে আমাদের সোনাতলা ঘাট, এটা সোনাতলা ঘাটের ব্রিজ, বাঁশের ব্রিজ। এটা যখন পানি বেড়ে যায় না, এখান তখন নৌকা চলতে লাগে। এখন আপাতত বাঁশের ব্রিজ করে রাখা আছে। এই
সামনে ভাড়া দিয়ে দেবো। বাস করা একবার গেলে 10 টাকা, দুবার আসলে 20 টাকা। আর আগে আগে নষ্ট করে হয়ে গেছে তিনবার পেয়ে তিনবার নষ্ট করে দুবার জীবন পেয়ে দুবার 5 বার দেখো নেই ঘর ঘর এমন জন আছে যে ঘর পায় শুধু ঘর পেয়েই যায় সরকারের অনুদান খাটে না শুধু ঘর পাবে ঘর পাবে এই পার্টি করবো ওর মধ্যে ভাড়া দেওয়া হয়ে গেল, 10 টাকা করেই ভাড়া নেয় এখানে। চলো। ঘাটে 10 টাকা ভাড়া, একবার আসলে একবার যদি যাই আবার নেবে 10 টাকা। 20 টাকা দিয়ে যেতাম, বাট আসার সময় কোন দিক দিয়ে আসবো কোনো ঠিক নেই, তো তার জন্য আর 20 টাকা আর দিলাম না। নাহলে আমি যখনই যাই 20 টাকা করে দিয়ে দিই, কারণ একবার ঘুরে আসছি একবার আসছি যাই, তার জন্য। এটা পুরোটাই হয়তো এটা সোনাতলাই বলে, গ্রামটার নাম সোনাতলা। তো এই পাড়া পাড়া আলাদা আলাদা ভাগ আছে, কোন পাড়াকে কী বলে আমি তো জানি না। আমরা এখান থেকে বার হয়ে যাবো সোজা। এই রাস্তাগুলো একদমই জোরে যাওয়াই যাবে না, যত পারো তত আস্তে চলো, আর অন্যদের সাথে সেফ ডিস্টেন্স মেনটেন করো। এটা হচ্ছে একটা খতরনাক ব্যাংক। আবার এমন এমন ভদ্র মানুষ আছে যারা আবার আসার সময় হরেনও মারে না। সামনে থেকে আমি ডান সাইডের রাস্তাটা ধরবো, এটাতে সোজা চলে যাবো। এই রাস্তাটা সোজা বেরিয়ে গেলে যাবে হচ্ছে বাজার তো মোড় হয়ে বার হয়ে যাবে, কিন্তু বাজার তো মোড় থেকে আমি অত দূর আমার যাওয়ার দরকার নেই, আমি সিংহাট হয়ে যাবো। তো এটাই সোনাতলার রাস্তাটা, এটা খুব সুন্দর রাস্তা বানিয়েছে। বাট এরকম রাস্তা আমাদের গ্রামটা, এটা হচ্ছে পাতরা। তো চলো বিসমিল্লাহ। বেশি তাড়াহুড়ো আমার কিছু নেই, কারণ রাস্তা বেশি তাড়াহুড়ো করাটা একদমই পাগলের কাজ, আর যাকে বলা হয়। যখন তাড়া থাকবে তখন টানবো, এখন আমার কোনো তাড়া নেই। তাই 40, 45, আর চারদিকে দেখতে পাচ্ছ ছাগল, সুন্দর সুন্দর ছাগল। আমি 41-এ যাচ্ছি, তা আমার গাড়ি বলছে 5 গিয়ার অনেক বেশি হয়ে যাচ্ছে, 4 গিয়ারে চলো। বাট আমি তাও যাচ্ছি। এটা হচ্ছে রূপদা। এই কার ব্যাগ পড়ে গেছে রাস্তায়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আবার খাপড়া পাড়া। এত তাড়াতাড়ি মানে পার হয়ে যাচ্ছি গুলো, এত ঘন ঘন পাড়া আর ঘন ঘন গ্রাম। দেখো ব্যাগের মুখে এরকম কোনো ওসমান দাঁড় করে রেখেছে। এদের যেদিন বুদ্ধি হবে, এদের কয় বুদ্ধি হবে এদের। এত বড় রাস্তাটার মধ্যে শুধু এই জায়গাটাই করে একটু খারাপ, মানে এই ভাঙা আছে অংশ পানি যাওয়ার জন্য হয়তো, বাদ বাকি আর কোনো জায়গায় কোনো রকম খারাপ কিছু নেই। পুরো একদম জাস্ট দারুণ রাস্তা। আমরা ঢুকে পড়ছি এখন চুয়াখালী। শুধু বাঁকগুলো দেখবে, এক একটা বাঁক, এদের রাস্তার উপরে অর্ধেক মাল চলে এসেছে। এত সব বাপেরই রাস্তা, প্রবলেম নেই, কোনো ব্যাপার না, ওসব হতেই থাকে। যার একবার বাড়িতে ঢালা বাদ দিয়ে রাস্তা ঢেললা হঠাৎ করে অর্ধেকের বেশি কোনো প্রবলেম নেই। রাস্তা থোড়ি নিজের, সরকারের রাস্তা দিয়ে যা খুশি করতে পারে, তাই না? একদম আপনাদের মোড় হইলে আপনারাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাড়ি থেকে বার হয়েছিলাম 44 কিলোমিটার, দেখাচ্ছিল 37 হয়ে গেছে। 7 কিলোমিটার চলে আসলাম আমি। গাড়ি তেল একটু বেশিই খাচ্ছে। দেখো আরেকজনা, বালি অর্ধেক রাস্তার উপরে। গুড। এখানে ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান রাস্তায় গাড়ি চালাতে গেলে নিজের সাবধানতা নিজের কাছে। কারণ নিজে যদি ঠিক করে না চলেন, আর যতই বা নিজে ঠিক করে চলেন না কেন, আরেক কেলান এসে আপনাকে উড়িয়ে চলে যাবে, এরকমই হয়। দেখা যাচ্ছে একটা মানুষ যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারছে, টুকুস টুকুস করতে করতে, গড়াম ঘর কমন থেকে একজন এসে 100 মেরে উড়িয়ে চলে গেল, তার কি দোষ ছিল? অনেক প্রবলেম। আমি তো গালি দিই, কিন্তু এখন আমি গালি দিতে পারবো না, কারণ আমার ভিডিও অনেকজন দেখে। আর আমি কোনো খারাপ মানে কাউকে ইনফ্লুয়েন্স করতে চাই না, জাস্ট নর্মালি ভদ্রভাবে। আর ইন্ডিয়ান রাস্তায় গাড়ি চালাতে গেলে গালি বেরোবে, নর্মাল। যে ড্রাইভার বলে যে আমি ইন্ডিয়ান রাস্তায় গাড়ি চালাই ভাই গালি দিই না, এটা আমি মানতে পারবো না। এটা হচ্ছে নওপাড়া। এই যে বাঁকগুলো আছে না,
একদম মানে মারাত্মক বাজ। এদের তো হরেন মরেন কিছুই নেই, এরা ঢুকে বললে হড় করে কোনো ব্যাপারই নেই, তুমি উড়ে যাও বাঁচো মরো। বল ছেড়া গেল তাতে এদের। এই ডান দিকের রাস্তা দিয়েও যাওয়া যাবে, ওটা একটু মাঠের রাস্তা দিয়ে চলে যাবে, একটু অফরোডিং হয়ে যাবে, কিন্তু আমি এটা দিয়ে যাবো। মাঠের রাস্তায় আর যাবো না, ওটা দিয়ে গেলে একটু শর্টকাট হয়, বাট তাও ছাড়ো, এটা দিয়ে বার হয়ে যায়। ঠিক টাইমে ঠিক পৌঁছাতে পারলে হয়। পাম্প থেকে তেল ভরে যেতে হবে। ভাবছিলাম আমাদের চাপড়া থেকেই ভরে নেবো, কিন্তু আবার যাবো উল্টো 2 কিলোমিটার, আসবো 2 কিলোমিটার, 4 কিলোমিটার ফালতু যেতে হবে আমাকে। তাই ভাবলাম এই দিক দিয়ে বার হয়ে যায়, তাই বার হয়ে আসলাম। নাইলে আমার চাপড়া থেকে তেলটা ভরে আসলে টেস্ট করতাম, ভাবলাম চাপড়ার তেলটা ভালো লাগে আমার, কোয়ালিটি আছে আর কি, যা বলবো। এখান সেখান থেকে তেল ভরতে আমার না খুব একটা ভালো লাগে না। কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা শালা। আমার এইসব গ্রাম্য রাস্তায় গাড়ি চালাতে না প্রচণ্ড ভয় লাগে। এই যাতা ফাতা পড়ে থাকা রাস্তায় যে এসে চলে আসে, কুকুর ছাগল ভেড়া মোষ মানুষ কিছু বলে ঠিক থাকে না। এই আবার মুখ খারাপ হয়ে যাচ্ছে। মাইন্ড ইউর টাং মাসুম, ডোন্ট গালি। আমি এটা হচ্ছে বাজার তো মোড়, আমি এখান থেকে রাইট মেরে ঢুকে যাবো ভেতর দিয়ে। আর একটা গাড়ি তেলের দাগ দেখাচ্ছে না, কোনো তেলের সিগন্যাল দিচ্ছে যে গাড়ির তেল নেই, যাবে আর 21 কিলোমিটার। দেখি সামনে গাছা আছে বলছে, গাছা থেকে তেল ভরে নিয়ে যায় নাকি দেখি। এটা হচ্ছে সিংহাটি মোড়, এখান থেকে আমরা হাইওয়ে ধরবো। হুম। চলো বিসমিল্লাহ। দেখি আগে কোনো পেট্রোল পাম্প থাকলে সেখান থেকে তেল ভরে নিতে হবে আগে, কারণ প্রবলেম হয়ে যাবে না হলে, কারণ গাড়িতে তেল একদমই অল্পই আছে। এখনো গাড়ি 20 কিলোমিটার চলবে, বেশি স্পিডে টানা যাবে না, কারণ আমাকে মাইলেজটাও দেখে চালাতে হবে। তো 60 থেকে 70 আছে, পাশে আমার পিছনে পিলিয়ানও বসে আছে, তো সেই হিসাবে আমাকে সেরকম চালাতে হবে। একা থাকলে না চালিয়ে দিতাম 90, 80, 100। সামনে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, বাট ওটা রাস্তার ওই পারে আছে, আর এখান থেকে ওটাই ভরবো না। চেষ্টা করবো যেন রাস্তার এই পরেরটা থেকে ভরা যায়, কারণ 20 কিলোমিটার 19 কিলোমিটার এখনো যাবে। আমি আশা করছি ইনশাল্লাহ পৌঁছে যাব। রাস্তাটা একদমই ফাঁকা, কারণ দুপুরের টাইম, গাড়ির চাপ কম, শুধু একটা লরি যাচ্ছে, বাদ বাকি সবই ফাঁকা ফাঁকা আর কি। এই পাশে মনে হচ্ছে একটা আছে হয়তো পেট্রোল পাম্প, আই থিঙ্ক। হ্যাঁ, এটাও একটা পেট্রোল পাম্প এইচপির। এখান থেকে তেলটা ভরে নেওয়া যাক, বেশি রিস্ক নিয়ে লাভ নেই, ওদের রাস্তার মধ্যে তেল শেষ হয়ে যাবে, তখন বাঁচ হয়ে যাবে। পাঁচশো পঞ্চান্ন। হুম। হুম। 5 পয়েন্ট। 97 কিলোমিটার রেঞ্জ, 5 লিটার, 5.21 লিটার তেল ঢুকেছে। আমাদের চলে যাবে আরামসে বেলডাঙ্গা, কোনো প্রবলেম নেই। চলো বিসমিল্লাহ, যাওয়া যাক। তেলে এখন অনেকটা তেল ভরা হলো গাড়িতে,
এবার আমরা চলে যাই চলো বিসমিল্লাহ। আর এখন কোনো থামাথামি নেই, সোজা একেবারে বেলডাঙ্গা। ওকে ওকে, এটা গাছা আমতলা, এখান থেকে তেলটা ভরে নিলাম। এখন আমরা আবার আমাদের গন্তব্যর দিকে। আচ্ছা, বাজার চারিদিকেই দেখবে, যেদিকেই দেখবে সেদিকেই ব্যারিকেড ব্যারিকেড আর ব্যারিকেড। তো আবার ব্যারিকেড, চারিদিকে ব্যারিকেড, এদিকে ঢপ, এদিকে ব্যারিকেড, চারিদিকে ধুধু রাস্তা। ওই যে দূরে পানির মতো দেখাচ্ছে, দেখতে চোখ, আসলে ওটা পানি না, ওটা হচ্ছে মরিচিকা, যেটা অ্যাকচুয়ালি মরুভূমিতে ঘটে। সেটা রোডে ঘটছে, কারণ এখন রোদ উঠেছে, রাস্তা ফাঁকা, ফাঁকা রাস্তার উপরে এটা দেখায় খুব। ভোলাডাঙ্গা ঢুকছি আমরা, ভোলাডাঙ্গা। আমরা ঘন্টা খানিকের মধ্যে পৌঁছে যাবো, আই থিঙ্ক 1:34 বাজছে এখন ঘড়িতে। আমরা 2:30 নাগাদ পৌঁছে যাবো ইনশাল্লাহ। অলওয়েজ আপনারা যখন গাড়ি নিয়ে বাইরে বার হবেন লং রাইডে বা যাবেন যখন, অবশ্যই 2টো হেলমেট নেবেন, সাথে আরও কিছু ইকুইপমেন্ট যদি থাকে সেগুলোও নেবেন। আর হ্যাঁ, দরকারি কাগজগুলো তো অবশ্যই নেবেন, নিজের ড্রাইভিং লাইসেন্স নেবেন, আরসি নেবেন, পিইউসি নিয়ে নেবেন, এগুলো মাস্ট ইম্পর্টেন্ট জিনিস। ইন্স্যুরেন্স নেবেন। এই দেখো রং সাইডের টোটো, এই টোটোর উপর ধরে সালা সব জায়গায়। দাঁড়াও দাদি, হ্যাঁ আস। এটা বেঠুয়াদড়ির আগের ব্রিজ, আমরা এটা পার হবো। ব্রিজটা কিন্তু দারুণ লাগে আর কি। আমি তো দেখতেছি না কেমন ভিউ দিচ্ছে, আমার চোখে যেটা দেখাচ্ছে, ক্যামেরায় কি আসছে আমি বলতে পারবো না, বাট জিনিসটা দারুণ লাগছে দেখতে এখান থেকে। জাস্ট মাশাআল্লাহ। আমি 60-এই যাবো, আমার কোনো তাড়া নেই, জাস্ট মজায়। কারণ যত মজা রাস্তার ওপর, গন্তব্যে পৌঁছে গিয়ে তো সেই বসে থাকো না, জাস্ট এই 60-এই যাবে, 60, 62, 65, 60। জাস্ট ওয়াও লুক। আবার একটা ব্যারিকেড, যতগুলো মোড় পড়বে ততগুলো করে ব্যারিকেড পড়বে। এদের রাস্তায় আর কিছু থাক না থাক, ব্যারিকেড থাকবেই। আই থিঙ্ক এটা নাকাশি পড়া। এটাই সেই বেঠুয়াদড়ি অভয়ারণ্যর গেট, এখান দিয়ে আমরা বেঠুয়াদড়ির মধ্যে চলে এসেছি। এটা বেঠুয়াদড়ি বাজার। এখানে একটু স্লো স্লো যাই, কারণ চারিদিকে মানুষ, চারিদিকেই মানুষ। এখানে একটু ভিড় ভিড় আছে, গ্যাঞ্জাম জায়গা, আস্তে আস্তে যাই। লাল হয়ে গেছে সিগন্যাল, দাঁড়াতে হবে, আস্তে আস্তে যাই, যেতে খুলে যায়। এটা বেঠুয়াদড়ি, বেঠুয়াডহরি। চলো, সিগন্যাল খুলে দিয়েছে। অলওয়েজ বাইক রাইড করতে আপনার সব থেকে 2টো বড় বন্ধু হচ্ছে, একটা হচ্ছে এই লেফট সাইডের মিরর, আর একটা আপনার এই রাইট সাইডের মিরর। এগুলো হাইলি, মানে এটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস এই দুটো। আর কেউ কেউ যারা আজ দেখেছি যে বাইকের কিছু হলেই আপনারা এই দুটো জিনিসই খোলে, তারপরে তারা চালায় গাড়ি, ছাপড়ি ছাপড়ি। বাট এই দুটো বেশি ইম্পর্টেন্ট।
আর পুলিশে যদি দেখে তো ঘপাস করে 3 থেকে 5 হাজার টাকা ফাইন মেরে দেবে। মেনটা বড় কথা নয়, ব্যাপার হচ্ছে এই দুটো জিনিস যা ইম্পর্টেন্ট জিনিস, এই ইম্পর্টেন্টের মেন সেটাই মেন, যে আমি যে হেলমেট পরে বাইকটা চালাচ্ছি আমাকে তো বারবার পিছনে তাকাতে হতো, নাহলে এই যে আমি এই দুটো দেখছি দিকে যাচ্ছি আজ পিছনে, আমি কার যখন চালাই 4 চাকা যখন চালাই তখনও সেম, আমার পেছনে তাকানোর দরকার পড়ে না, অনলি দুটো মেয়েরার দেখলেই যথেষ্ট। কারণ প্রত্যেক গাড়িতে তো আর সেই ক্যামেরা লাগানো থাকে না, না তখন ওই মিররই আপনার ভরসা। আর এরকম লোক রাস্তার মাঝ দিয়ে বহুত আসবে, তো নিজেকে একটু সাবধানে গাড়ি চালাতে হয়, আপনারা একটু ধ্যান দেবেন, সাবধানে গাড়ি চালাবেন। রাস্তা তো এদেরই, আমরা তো জাস্ট এমনি ঘুরে বেড়াচ্ছি। আবার ব্যারিকেড, 1000 মিটারে টোল প্লাজা আছে সামনে, টোল প্লাজা 500 মিটারে, এটা টোল প্লাজা। আমার তো কাজে ধার দিয়ে বেরিয়ে যেতে হবে। এগুলোতে তোমার ট্যাক্স নেই রাস্তার, এই যে রাস্তায় গাড়ি চলে আসছে না, এই রাস্তার ট্যাক্স নেই এখানে, মানে রোড ট্যাক্স। তুমি গাড়ি চালাচ্ছ তার এটা সরকারি, শুধু 2 হুইলার বাদ দিয়ে সবারই ট্যাক্স লাগে। এও এক ব্যাপক, কি আর বলবো। বস করো তার ট্যাক্স দাও, জিনিস কেনো সেটা ট্যাক্স দাও, আবার রোড বানানোর জন্য ট্যাক্স দাও, আবার সেই রোডে চলার জন্য আবার ট্যাক্স দাও। আমাদের ট্যাক্সের টাকায় তৈরি রোড, আবার সেই রোডে চলো, আবার তার জন্য আরও ট্যাক্স দাও, ট্যাক্সই দাও। আর উন্নতির বেলায় লবডঙ্কা। এই রাস্তাটা আমি আজ থেকে দেখছি এভাবে পড়ে আছে, এখনো পর্যন্ত এভাবেই পড়ে আছে। আটশো 80 কিলোমিটার চলা হয়ে গেল। বাড়ি যেতে 3000 পার হয়ে যাবে, কারণ বহুত জায়গায় যাওয়ার আছে। নতুন নতুন এখন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আসতে থাকবে ইনশাআল্লাহ। 81 দেখেন কাটা, 81। दिल है अतबार का मजा लीजिए, थोड़ा अतबार का मजा लीजिए। এই গাড়ি স্পিড বেড়ে যাচ্ছে, 68 হয়ে গেল, কমাতে হবে, এত বেশি যাবো না, নর্মালি যাবো, টুস করতে করতে, কোনো তাড়া নেই। লাগুক 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগুক, 60-এর উপরে যাবো না, প্রবলেম নেই। এখানে একটা পেট্রোল পাম্প, কাজ চলছে। পেট্রোল পাম্প এনএইচের ধারে অনেকই আছে। আমরা এখন নাগাদি ঢুকছি, নাগাদি, এটা নাগাদি বাজার। এই ব্যারেল, এই শালা ব্যারেল, শুধু ব্যারেল আর ব্যারিকেড। দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, ব্যারেল আর ব্যারিকেড। ওকে, এর পেছনে ওজন যাওয়া যাবে না, কারণ এই মরকটরা যে কোথায় ঘপাত করে দাঁড়িয়ে যাবে কিছু বলা যায় না, এদের যেখানে সেখানে স্টপেজ। সো সেফ ডিস্টেন্স একটু মেনটেন করে যাই, তারপর টার্ন বোর্ডিং। দেবগ্রাম ঢুকতে চলেছি আমরা। এই চাচা বিনা হেলমেটে উঠছে, দেখো আমি যাচ্ছি 60-এ, মানে চালা যাচ্ছে তাহলে 65-70 ওপরে।
সামনে রাস্তায় কাজ চলছে। আচ্ছা, এখান থেকে ব্রিজ তৈরি হবে। ও, দেবগ্রামে এখানে ব্রিজ তৈরি হচ্ছে। এটা হয়ে গেলে হয়তো সে যেরকম কৃষ্ণনগরে আছে আমাদের সেরকম হবে। এতটুকু রাস্তা মনে হয় একটু খারাপ হবে যত সম্ভব, মনে হচ্ছে দেখে যা। রাস্তা মনে হচ্ছে একটু খারাপ হবে যত সম্ভব এখন থেকে। সামনের থেকে আবার ভালো আছে ইনশাল্লাহ হয়তো। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো। হুম হুম। চলো, আমি একটু ফাঁক পেলেই বার হয়ে যাবো। সামনে থেকে রাস্তা হয়তো ঠিক আছে, তার জন্য ওয়েট করাই যায় একটু। হ্যাঁ, দেখি এবার একটু টানি, পাশ দিয়ে বার হয়ে যায়। আমার রনিন সব জায়গা থেকে ওড়ে, কোনো প্রবলেম নেই। হাইট হোক, গর্ত হোক, যা হবে হোক, শুধু স্লিপ মারা জায়গা বাদ দিয়ে উঠতে হবে, তাহলেই হবে। যে জায়গাতে স্লিপ মারে সেই জায়গাগুলো বাদ দিয়ে উঠতে হবে। চলো বিসমিল্লাহ এবার। লরিটা কিন্তু ভালো জোরে যাচ্ছে, আমি যাচ্ছি 50-এ, ওখানে তো আমার থেকে জোরে 60-65-এর ওপর স্পিড। এ ছি 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 ছি, এখান থেকে লরিটার আগে যেতে হবে। এবার পেছন পেছন গেলে ব্লাইন্ড স্পটে যখন কিছু দেখতে পাবো না, একটু বলা যায় না, বার হয়ে যায় আমি এখান থেকে। আর জ্যাকেটের চেনটা খোলা আছে, তার জন্য হাওয়াতে একটু ডিস্টার্ব করছে। সামনে একটু দাঁড়াতে হবে, জ্যাকেটের চেনটা মেরে নিই। আমি ভাবছিলাম ঠান্ডা, মানে রোদ উঠে গেছে তো গরম লাগবে, তার জন্য জ্যাকেটটা খুলে রেখেছিলাম। বাট আমি জ্যাকেটটা ঠিক করে নিই, নাহলে এটা ব্যালেন্স বিগড়ে দেবে আমার। চলো যাওয়া যাক, বুঝলে, বিসমিল্লাহ। আমরা এখন পাগলা চণ্ডী ঢুকছি, পাগলা চণ্ডী। নামগুলো সেরা সেরা। এটা হচ্ছে পাগলা চণ্ডী বাজার। স্কুল ছুটি হয়েছে হয়তো, নাকি পরীক্ষা চলছে। পলাশী আর এখান থেকে 4 কিলোমিটার। হাই রোড বলেও সালা বিশ্বাস নেই, গ্রামের রাস্তার মতো যেরকম এগুলো বলতে বার হয়ে আছে সব, এখানেও সে সেম। আপনি হয়তো একটুখানি যদি মানে ফোকাস নষ্ট হয়, ঘপ করে দেবেন একটা কেউ বার হয়ে চলে এসেছে, হয় বাইক নিয়ে স্কুটি, ওই নাহলে অটো টুকটুকিওয়ালা, এরা সালা শান্তি নেই কোনো জায়গায়। এই মসজিদটা কোথাকার বলবে? গোবিন্দপুর মসজিদ, দারুণ বানিয়েছে মসজিদটা। আমরা তাহলে গোবিন্দপুরে এখন। আমরা এই পলাশী ঢুকছি। পলাশী সিগন্যাল পড়েছে নাকি? না, সিগন্যাল পড়েনি। এটা সব রং সাইডে এখানে আসে কে জানে, যাও দেখবে সব রং সাইডে, রং সাইডে। এটা একটু হিন্দি জায়গা মনে হচ্ছে, পার হয়ে যায় তারপর একটু টানা যাবে। সামনে হচ্ছে সেই পলাশীর যুদ্ধক্ষেত্র, যেখানে নবাব সিরাজউদ্দৌলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ হয়েছিল। এখানেও যাবো ইনশাল্লাহ, বাট আজকে না, অন্য কোনো দিন। ওয়েলকাম টু মুর্শিদাবাদ, স্বাগত মুর্শিদাবাদ জেলা। চলো আমরা এখন মুর্শিদাবাদ জেলা মধ্যে ঢুকে গেছি, আমরা নদিয়া জেলা ছেড়ে চলে এসেছি।
আর চলো চলো। WB ছাপা 26টি 0194 রেজিনগর। সামনে থেকে গাড়ি আসছে, ওই রাস্তা বন্ধ মনে হয়, একটা রাস্তা করে দিয়েছে, আস্তে আস্তে যাই বলা যায় না। ওই দিক দিয়ে গাড়ি আসছে, সামনে একটা জেসিবি আসছে। রেজিনগর রেজিনগর, আমরা এখন রেজিনগরে অলরেডি। আমরা অলরেডি 42 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি তেল ভরার পর থেকে। আর আমি যেখান মানে আমাদের বাড়ি থেকে ঝুনকা টোটালি 68 কিলোমিটার মতো রাস্তা হবে। আমি 70ই ধরছি যে 70 কিলোমিটার রাস্তা। হয়তো সিগন্যালের জন্য জাম হবে আই থিঙ্ক। চারিদিকে শুধু ব্যারিকেড আর ব্যারিকেড ছাড়া। রেজিনগর বাজার। কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের রাস্তা, তো ভেবেচিন্তে গাড়ি চালাবে, কারণ রাস্তায় সব জায়গায় শুধু ব্যারিকেড আর ড্রাম ড্রাম আর ব্যারিকেড। আমরা এখন দাঁতপুরে ঢুকতে চলেছি। ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প বাঁ দিকে। এই পাশে এটা হচ্ছে আমার মামার শোরুম, এটা তৈরি মামা। এটা দাঁতপুরেই। দাঁতপুর পার হবে তারপর একটুখানি। এই দেখেন এইখানে হচ্ছে বাবরি মসজিদ, এইখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। আল্লাহু আকবার। এইখানে 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 হবে বাবরি মসজিদ। চুরুলিয়া, আমরা চুরুলিয়ার মধ্যে, আমরা বেলডাঙ্গা চলে এসেছি আর অল্প একটুর মধ্যে আমরা পৌঁছে যাব। চুরুলিয়া মাদ্রাসা, দারুল উলুম চুরুলিয়া। আমি চাইলে জোরে বার হয়ে যেতে পারি, বাট মুড হচ্ছে না, আস্তে আস্তেই যাই, কোনো প্রবলেম নেই। আমি একা থাকলে সেটা আলাদা ব্যাপার, ওর সাথে আমার একজন আছে, আমার কলিজা, তো একটু প্রবলেম আছে আমার গাড়ি জোরে চালানোর। SIR সহায়তা কেন্দ্র, বাহ, অল্প একটু বার হয়ে গেলে যেন ডবল রোড চলে আসবো আমরা। বাঁ দিকে হচ্ছে বেলডাঙ্গা হাসপাতাল। এইখানে ব্রিজের কাজ চলছে। রাস্তা এই কাজ শেষ হতে হতে মিনিমাম এখন 1 বছর, মানে 2027 পর্যন্ত হয়তো লেগে যাবে। তারপরে হয়তো একটু গাড়ি বাইক চালিয়ে যেতে হবে আই থিঙ্ক। তখন হয়তো জামটা আর থাকবে না, কারণ ব্রিজ হয়ে গেলে তো আর দাঁড়ানোর কোনো সিন নেই না। আমরা বেলডাঙ্গা ছাড়িয়ে চলে আসছি। হচ্ছে আমাদের বেলডাঙ্গার এটা পেট্রোল পাম্প। এইখানে একটা আছে আর আগে একটা নতুন খুলেছে, এটাই পুরাতন পেট্রোল পাম্প। এই
বাঁ দিকের পেট্রোল পাম্পটা নতুন, সরি ডান দিকের পেট্রোল পাম্পটা নতুন খুলেছে। এখানে সে আছে না আলিশান, ওসব দেখে আমার লাভ নেই, আমি এখন রোডে ফোকাস করি। আর আমি চলে এসেছি। এখান থেকে আমি রাইট নিয়ে নেবো, ইন্ডিকেটরটা দিয়ে দিই। ঢুকে পড়ো। ঝুনকা ওপর দিয়ে ছিল রাস্তাটা, এখন তো সবাই নিচ দিয়ে করে দিয়েছে না, পানি দিয়ে যায় আর কি করবো। গাড়ি আমি ধুয়েছিলাম কালকে গো, গাড়িটা ধুইতে যাচ্ছে করে, গাড়িতে আমি লিভ করেছিলাম চেনে। ওকে ওকে, এই যে আমার বাঁ দিকে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা এই স্কুলটাই আমি পড়েছি। এই স্কুলটা, এটা আমাদের ঝুনকা প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আমি পড়াশোনা করেছি। অ্যাকচুয়ালি আমি এই ঝুনকা গ্রামে ছিলাম 9টা বছর। আমি যাচ্ছি আমার নানিদের বাড়ি। এই গ্রাউন্ডটা আমার কাছে অনেকটা ইমোশনাল। এই সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন দোতলা, এটাই 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 এইটা এইটা। আর এটা তো সেই আবদুল্লাহর কলঘর, ওটা আবদুল্লাহ।